আমাদের মনুষ্য জীবনে ভোগেরও একটা সীমা আছে। যখন মানুষ অতিরিক্ত ভোগের দিকে তার দৃষ্টি যায়, তখন অতিরিক্ত ভোগের কারণে রোগের ভয় এসে দেখা দেয়। ভোগ আমাদের সহজাত সংস্কার। শব্দ, স্পর্শ, রূপ, রস, গন্ধ কেনা উপভোগ করতে চায়। কিন্তু মানুষের বিবেক এবং বিচারের দ্বারা জানা উচিত যে ভোগেরও একটা পরিসীমা আছে। ভোগের পরিসীমা বলতে দেখবেন, মানুষের বৃদ্ধি, ক্রমবৃদ্ধি। আচ্ছা, মানুষ 4 ফুট, 5 ফুট, 6 ফুট, 7 ফুট, পৃথিবীর সব থেকে যিনি দীর্ঘ মানুষ, আপনি যদি 8.5 বা 9 ফুট ধরেন, 20 ফুট হয় কি? 20 ফুট কোন মানুষ বর্তমানে আছে কি? সর্বদীর্ঘ মানুষটি 8.5 ফুট, 9 ফুট ধরুন। তাহলে মানুষের উচ্চতারও একটা সীমা থাকে কিনা? 20 ফুট নিশ্চয়ই কেউ হবে না। আচ্ছা, মানুষের ওজনেরও একটা সীমা থাকে। সে 500 কেজি ধরুন, কিন্তু 2000 কেজি হয় কি মানুষ? আয়ুর একটা সীমা আছে, আপনার ওজনের একটা সীমা আছে, আপনার বৃদ্ধির একটা সীমা আছে, কিন্তু ভোগের সীমা দেই তো আমরা, যে ভোগ এতটুকু করা উচিত। এই জন্য বললেন, অতিরিক্ত ভোগ করতে তুমি পারো, কিন্তু রোগ এসে তোমাকে আক্রান্ত করবে। তাই রোগে ভয় ভোগের কারণেই আসে। যে মানুষ যত সংযত, যে মানুষ স্বাভাবিক যতটুকু জীবন ধারণের জন্য গ্রহণ করা উচিত, তত অতিরিক্ত ভোগ করলে রোগ এসে অবশ্যই আপনাকে আক্রান্ত করবে। ব্যতিক্রম আছে, কিন্তু স্বভাবতও শাস্ত্র বলছেন যে ভোগে রোগ ভয়। এই জন্য আমাদের ভোগ সংযত হওয়া উচিত। দ্বিতীয় বলছেন, কুলে চ্যুতি ভয়ং। যদিও মানুষের একটি পরিচয়, সে ভগবানের নিত্য দাস। জাতিভেদ সনাতন ধর্মকে অনেক পিছিয়ে দিয়েছে। পৃথিবীতে সব থেকে জাতিভেদে নির্মমতা সনাতন ধর্মে। এদের যদি জাতিভেদ প্রথা না থাকতো, এই জাতি অনেক এগিয়ে যেতে পারত। তো উচ্চ কুলে জন্মালে কুলে চ্যুতি ভয়ং। উচ্চ কুলে যারা জন্মাচ্ছে তাদের একটু ভয় আছে। কি ভয় জানেন? আমার কোনো আচরণে, আমার কোনো চরিত্রে, এই উচ্চ কুলে জন্মেছি, সেই সম্মান থেকে চ্যুত হতে পারি, স্খলন হতে পারে। তুমি উচ্চ কুলে জন্মে এই কাজ করেছো। এই জন্য উচ্চ কুলে জন্মালেও ভয় তাকে ছাড়ে না। যদি সেই কুলের এমন কোনো আচার ব্যবহার হয়ে যায়, তার থেকে তার চ্যুতি ঘটে, বিচ্যুতি ঘটে। এই জন্য উচ্চ কুলে জন্মালে তাকে উচ্চ সদ্ব্যবহারের অধিকারী হতে হয়, নাহলে কুল থেকে চ্যুত হওয়ার ভয় তার থেকে যায়। আচ্ছা, বৃত্তে নৃপালাদ ভয়ং। বর্তমান সময়ে অধিক অর্থবিত্ত যার আছে, তারও ভয় কম না। জীবনে কতটুকু অর্থের প্রয়োজন, এই মাপকাঠি এখন আমরা মানি না। কেউ লাখপতি হলে কোটিপতি হতে চায়, কোটিপতি হলে আরবপতি হতে চায়, এরপরে সে সমাজপতি, রাষ্ট্রপতি, এরপর বলবে আমি স্বর্গের পতি। তো মানুষের অর্থেরও একটা সীমারেখা শাস্ত্র বলেছেন। দেখুন, অর্থ আয়ের জন্য পরিশ্রম হয়, আবার দেখবেন অর্থ ব্যয়তেও পরিশ্রম হয়।
কথাটা হয়তো মেনে নিতে কষ্ট হবে। ব্যয় তো আনন্দ হয়, ব্যয় পরিশ্রম হবে কেন? একবার এক অনন্য ব্যক্তিত্ব মানুষের আমি তার কাছে গেছি। এখন সেখানে বলা হচ্ছে তিনি রসগোল্লা কেনার জন্য কোথায় পাওয়া যায়? আমতলায়। আমি বললাম গাড়ি নিয়ে তিনি আমতলায় চলে গেছেন, মানে ব্যয় করতেও তো কোনো জিনিস কিনতে, কোনো জিনিস পেতে সেখানে যেতে হয়, ব্যয় করাটাও কষ্ট। আচ্ছা, অর্থ সংরক্ষণ করা আরো কষ্ট। এখানে বলছেন অতিরিক্ত অর্থ থাকলে তার রক্ষণাবেক্ষণের চিন্তাও তার মাথায় কাজ করে। এখানে বলছেন বৃত্তে নৃপালদ ভয়ং। আচ্ছা, করুক, ওদিকে থাক, ধ্যান দিন, যারা শুনছে তারা শুনবে, এটা গ্রহণের বিষয়। শুনুন, বর্তমানে করের ভয়তে মানুষ সন্ত্রস্ত। অর্থাৎ অর্থ থাকলেও সেই অর্থ সংরক্ষণের বা হ্রাস করের মানুষের ভয় থাকে। মানে দৈন্য ভয়ং। দেখুন, যার সম্মান আছে, মান আছে, তার একটা ভয় আছে। কেউ কখন অপমান করে বসে, বড় কথা বলে বসে। আমার বলবার অভিপ্রায় হলো, ভয় আমাদের পিছু ছাড়ে না। সম্মান যার আছে তারও সর্বদা ভয় কি? দৈন্য ভয়ং। কেউ যদি আমার মান স্খলন করে, বলে রিপু ভয়ং, আর রূপে জরায়া ভয়ং। বৈরাগ্য উপদেশে বলছেন যার অতিরিক্ত রূপ আছে তার একটা ভয় আছে, যদি ব্যাধি এসে রূপ নষ্ট করে। যেমন শ্বেতকুষ্ঠ যার শরীরে হয়, দেখবেন তার চেহারা বিকৃতি হয়ে যায়। শ্বেতকুষ্ঠ, মানুষটা দেখতে সুন্দর অথচ তার গায়ে পাথর বা শ্বেতকুষ্ঠ হলো, সে বিকৃত হয়ে গেল। এই জন্য যার অতিরিক্ত রূপ আছে তার সর্বদা ভয় যে জরা এসে আমার, বার্ধক্য এসে আমার রূপকে কেড়ে নেয়। শাস্ত্রে বাদী ভয়ং। এবং যার শাস্ত্র জ্ঞান আছে, পাণ্ডিত্য জ্ঞান আছে, তার ভয় কি জানেন? আমার থেকে বড় পণ্ডিত যদি এখানে উপস্থিত হয়। এখন আমার থেকে বড় পণ্ডিত, বড় বক্তা যদি এখানে, আমার দুরু দুরু ভয় লাগবে। আমি যা বলছি আমার গ্রহণযোগ্যতার থেকে তার গ্রহণযোগ্যতা বেশি। ভয় ছাড়ে কি আমাদের? ভয় পিছু নিয়েছেই আমাদের। গুণে খল ভয়ং। অনেক গুণ আছে, কিন্তু সেই গুণটা আবার মানুষ যদি খল অর্থাৎ অপকৌশলে সেই গুণ ব্যয় করে, সে মানুষের ভয় এসে যায়। গুণ আছে কিন্তু অপকৌশলে গুণটা ব্যয় করলেন। কায়ে কৃতাস্ত ভয়ং। পরিশ্রমেও মানুষের শরীর ক্ষয় হয়। সর্ববস্ত্র ভয়াং নিতাং ভুবি। সব বস্তুতে একটা ভয় কাজ করে, তাহলে নির্ভয়তা কোথায়? এটা বলবার জন্য এই শ্লোকটি অবতারণা। বলে মানুষ তো নির্ভয় হতে চায়, ভয় শূন্য থাকতে চায়। তো সেই নির্ভয়তা আছে একমাত্র বৈরাগ্যম অভয়ম। মানুষের জীবনে যদি বৈরাগ্য আসে, এই বৈরাগ্যবান মানুষই নির্ভয় হতে পারে। বৈরাগ্য অর্থাৎ বিষয়ে বিরক্তি। বিষয়ে যদি কারো বিরক্তি আসে, বৈরাগ্য আসে, সেই বৈরাগ্যবান ব্যক্তি কেবল নির্ভয় হতে পারে। আমাদের ভিতরে ত্যাগ, বৈরাগ্যের অভাব, এই জন্য ভয় আমাদের পিছু ছাড়ে না। নির্ভয়তা তখনই আসবে মানুষের, যখন তার মধ্যে বৈরাগ্য আসবে।
এটি কথা বলি, আপনি কোনো প্রাণীর উদ্বেগের কারণ হবেন না। আপনি কোনো প্রাণীকে যদি উদ্বেগবান করেন, সেই উদ্যোগ আপনার মধ্যেও আসবে। কোনো মানুষের প্রতি যদি আপনি হিংসা প্রকাশ করেন, প্রকৃতির এমন নিয়ম, হিংসা আপনার উপরেও আসবে। কোনো মানুষের যদি ক্ষতি করেন, সেই ক্ষতি একদিন আপনার কাছেই আসবে। এই জন্য বৈরাগ্যবান মানুষ নির্ভয় হয়, এই জন্য সে নিজের কল্যাণের সাথে সাথে জগতের অন্যেরও কল্যাণ চায়। বৈরাগ্যবান মানুষ নিজের সুখ, নিজের ভোগ শুধু চায় না, সকলের কল্যাণের চিন্তা সে করে। আর মানুষ তখনই বৈরাগ্যবান হয়, নির্ভয় হয়, যখন ভগবানের চরণে কেউ নিষ্কপটায় আশ্রয় নিতে পারে। মানুষের নির্ভয়তা আসে একমাত্র ভগবান চরণে কেউ যদি আত্মসমর্পণ করতে পারে। সে স্রষ্টা বলুন, ঈশ্বর বলুন, স্রষ্টা বলুন বা ঈশ্বর বলুন, তার প্রতি আত্মসমর্পণকারী ব্যক্তি কেবল নির্ভয় হতে পারে। নির্ভয়তা এটি মানুষের প্রয়োজন। মানুষের ঐকান্তিক অভিলাষ হলো সে যেন নির্ভয় হতে পারে। তো নির্ভয়তা আসে কিসে? আসে ঈশ্বরের প্রতি যদি কেউ আত্মসমর্পণ করে। একটু ধ্যান দিন, গীতায় ভগবান বলেছেন, তেষাং সতত যুক্তনাং ভজতাম প্রীতিপূর্বকম দদামি বুদ্ধি যোগম। আমি আমার সঙ্গে যুক্ত হয়ে যে আমাতে আত্মসমর্পণ করে, আমার ভজন করে, তাকে আমি শুভ বুদ্ধি আর ঐকান্তিক জ্ঞান বা বিচার সুবুদ্ধি দান করি, যার দ্বারা সর্বদা সে নির্ভয় হতে পারে। নির্ভয় কি করে হওয়া যায় শুনুন। পার্বত্য সংকুল স্রোতস্বিন নদীতে, পার্বত্য সংকুল নদীগুলোর প্রবল স্রোত, আপনি ওতে হাত চোবাতে গেলে আকর্ষণ করে টেনে নেবে, এত প্রবল স্রোত। তো দেখবেন বলবান হস্তি বা হাতিগুলো পাহাড়ি নদীর, পার্বত্য সংকুল নদীর এপার থেকে ওপারে যেতে চায়। তো পাহাড়ি পার্বত্য সংকুল নদীর স্রোতের এত প্রবল স্রোত, মাঝে মাঝে হাতিও বাধাগ্রস্ত হয়, উঠতে পারে না। কিন্তু হাতি দেখছে আমার মতো বলবান প্রাণী জলের স্রোতের বিপরীতে আমি ওপারে উঠতে পারছি না, কিন্তু ছোট ছোট মাছগুলো জলের বিপরীতে ঝাঁক বেঁধে সাঁতার কাটতে কাটতে উল্টো দিকে যাচ্ছে। জলের স্রোতের বিপরীতে মাছগুলো সাঁতার কেটে যায় কিনা ও জানে। তো যে নদীর স্রোতে বলবান হস্তি ভেসে যাচ্ছে, ওপারে উঠতে পারছে না, সেই একই নদীর স্রোতের প্রতিকূলে উজানে ছোট ছোট মাছগুলো সাঁতার কেটে যাচ্ছে। এর কারণ কি? এর কারণ একটাই, जो जाको शरण लिए सो राखो ताको लाज, उल्टा जले मछली चले बही जाए गजराज। যে পার্বত্য সংকুল স্রোতস্বিনী প্রবল স্রোতের নদীতে হাতি ভেসে যায়, মাছগুলো উজানে উল্টো দিকে যায় একটা কারণে, হাতি জলের শরণাপন্ন হয়নি, সে তার নিজের শক্তি প্রয়োগ করতে গেছে। আর মাছ সারা জীবন জলের আশ্রয়ে থাকে, জল ছাড়া সে বাঁচে না। মাছ বলছে, আমি যেহেতু জলের আশ্রয় নিয়েছি, তাই জল স্রোতে তোমাকে ভাসালেও আমাকে বুকের মধ্যে টেনে রাখছে। দেখবেন নদ নদীর স্রোতে মাঝি ভেসে যায়, নৌকা ভেসে যায়, কাঠের ঘুড়ি ভেসে যায়, অথচ মাছগুলো উল্টো দিকে যায় স্রোতে। অর্থাৎ মাছ জলের আশ্রয় নিয়ে বাঁচে, মাছ বাঁচে না জলের আশ্রয় থেকে আলাদা করলে। এই জন্য বললেন, ভগবানের চরণে আশ্রয় নাও, তার চরণে নিজের সর্বস্ব সঁপে দাও, তিনি তোমাকে রক্ষা করবেন। এই বুদ্ধি যতদিন আমাদের না আসবে, ততদিন আমাদের প্রকৃত নির্ভয়তা আসবে না। আচ্ছা দেখবেন,
ওই যে মরগ মুরগির ছোট বাচ্চাগুলি, ওরা যখন ওই আবর্জনার মধ্যে যখন খুদগুলো ওরা খুঁটে খুঁটে খায়, মাঝে মাঝে চিল আসে কিনা ওদের ধরতে, তো চিলগুলো যখন ওদের ছো মেরে ধরবার জন্য শিকার করে, দেখবেন মরগ মুরগির কি করে, পাগনাটা মেলে দেয় এবং ওই পাগনার মধ্যে যখন বাচ্চাগুলি আশ্রয় নেয়, শত চিলের সাধ্য নয় মায়ের কাছ থেকে বাচ্চাটা তুলে নেয়। মাতৃ স্নেহ শক্তি এমন, ওই যে পাগনা মেলে দেয় মরগ মুরগি, বাচ্চাগুলো মায়ের পাগনার মধ্যে নিরাপদ আশ্রয় নেয়, দেখবেন চিলগুলো তখন আর ছো মেরে নিতে পারে না। এর দ্বারা শাস্ত্র বলছেন, স্রষ্টা ঈশ্বর ভগবানের চরণে আশ্রয় নাও, তবেই তুমি নির্ভয় হতে পারবে। ভয় আমাদের ছাড়বে না। ভোগ করলে রোগের ভয় আসবে, উচ্চ সম্মান থাকলে অপমানের ভয় থাকবে, রূপ থাকলে জরাব্যাধি ভয় এসে রূপ নষ্ট করার ভয় থাকবে, অর্থ থাকলে তার সংরক্ষণের ভয় থাকবে, কর দেওয়ার ভয় থাকবে। কিন্তু নির্ভয় একমাত্র মানুষ যখন স্রষ্টা বা ঈশ্বরের চরণে নিজেকে সমর্পণ করে, তাকে কে ভয় দেবে? আরে আমাদের বারুদি, নারায়ণগঞ্জের বারুদি আশ্রমে লোকনাথ বাবার কথা আপনারা শুনেছেন, মহাযোগী লোকনাথ। তখন ঘোর জঙ্গল, উনি ঘরে শয়নে আছেন, আর উনার যশ খ্যাতির কারণে দুজন দস্যু উনাকে হত্যার জন্য ছুরি হাতে এসেছে। জঙ্গলের মধ্যে একটা বন্য প্রাণী বাঘ, এটা গল্প উপন্যাস নয়, লোকনাথ বাবার জীবনী পড়ে দেখবেন, ওই বাঘটি গিয়ে লোকনাথ বাবার পা চাটছে আর গো গো করছে, ওনাকে জাগাতে চেষ্টা করছে। এই মহাযোগী মহা তপস্বী বাবা লোকনাথ উঠে ওর মাথায় হাত দিয়ে বলছেন, ভয় নেই, ওরা আমাকে হত্যা করতে পারবে না। এই দৃশ্য দেখে ওনাকে হত্যাকারী দুজন দস্যু ওনার চরণে সমর্পণ হয়ে গেলেন। যাকে বাঘ রক্ষা করতে ছুটে আসে, তাকে কে বধ করবে? এখন ভগবানের চরণে, স্রষ্টার চরণে, সর্বশক্তিমানের চরণে আশ্রয় নিলে পৃথিবীর এমন কেউ নেই যে আপনাকে নির্ভয়তা থেকে ভয়ে নিতে পারে। শিশু যদি একবার মায়ের বুক পেয়ে যায় না, মায়ের কোলে থাকতে পারে না, কে তাকে ভয় করাবে, কে তাকে কাঁদাবে? মায়ের স্নেহের কোল, বুক আশ্রয় করে, শিশুর এই জন্য ভয় নেই। মানুষের উচিত, যিনি স্রষ্টা, যিনি জগৎ সৃষ্টি করেছেন, যিনি আমার ভিতরে বিবেক জ্ঞান দিয়েছেন, আমাকে আনন্দ দেবে বলে নক্ষত্র খচিত আকাশ সৃষ্টি করেছেন, সমুদ্র সৃষ্টি করেছেন, নির্মল বায়ু সৃষ্টি করেছেন, সেই স্রষ্টা ভগবানের প্রতি নিজেকে সঁপে দিন। অচিন্ত অনন্ত শক্তি সম্পন্ন ঈশ্বরই পারে মানুষকে নির্ভয় করতে, আর কেউ না। আচ্ছা, আপনার পেছনে অনেক শক্তিমান লোক আছে, কিন্তু সে আপনার মৃত্যু ভয় এড়াতে পারবে? পৃথিবীর এমন কোন ডাক্তার, এমন কোন শক্তিমান আছে মৃত্যুর ভয় থেকে আপনাকে রক্ষা করতে পারবে? একমাত্র স্রষ্টা বা ঈশ্বরই আছেন। সমস্ত নির্ভয়তা তার স্মরণেই আছে। আমার একটা ছোট্ট ঘটনা মনে পড়ল। ঘটনাটা কল্পনাও ভাবতে পারেন, কিন্তু অর্থটা গ্রহণের মতো। একবার মেষ অর্থাৎ ভেড়া, তারা দল বেঁধে এক জঙ্গলে চড়ে বেড়াচ্ছিল। তো জঙ্গলে চড়তে চড়তে একটা তৃণ লতা খেতে খেতে একটা মেষের পা দুটো ওই লতায় জড়িয়ে গেছে। এটা গীতাতে আছে, স্বামী রামসুখ দাসের গীতাতে। খুব ধ্যান দিয়ে শুনুন, হয়তো এর থেকে আমরা আমাদের চলার পথে একটা শিক্ষা নিতে পারবো। তো মেষের পাটা যখন তরুলতার জালে জড়িয়ে গেছে, ও খুব বেশি করে চেষ্টা করছে ছাড়িয়ে নিতে। যখন ছাড়ালো, তখন দেখলো তার সাথীরা চলে গেছে, বনের মধ্যে সন্ধ্যার আধার নেমে এসেছে। ও তখন মনে করছে
যে এর মধ্যে থেকে বাঁচার আমার কোনো তো উপায় নেই। এখন হিংস্র শপথ সংকুল জীবজন্তু এসে তাকে গ্রাস করবে। ওর মনে তখন একটা চিন্তা এসেছে যে বনের পশুরাজ হলো সিংহ, তো মরতেই যখন হবে সিংহের গুহায় গিয়ে হাত জোড় করে শরণাপন্ন হই না, যদি সে রক্ষা করে। আপনি এটা কল্পনা ভেবে নিন, কিন্তু এর অর্থটা গ্রহণের মতো। তো সেই মেষ শাবকটি কাঁপতে কাঁপতে সিংহের গুহার সামনে গিয়ে দেখে সিংহের শিকারে বেরিয়ে গেছে, সিংহী গুহাতে নাই। কিন্তু উনি যখন চলে গেছেন ওনার চরণ চিহ্নটা ওই মাটিতে অঙ্কিত হয়ে আছে। তো মেষ ভাবছে তুমি নাই, কিন্তু তোমার চরণ তো আছে। ওই চরণটা আগড়ে ধরে ও জাপটে বসে আছে, রক্ষা করলে তুমি করো। তুমি তো বনের রাজা, তুমি তো মহাপরাক্রমশালী সিংহ। আমি তোমার চরণে, তোমার পদ সাপের উপরে বসেছি, রক্ষা করো। এখন তাকে গ্রাসের জন্য যারা এসেছিল তাদের বলছে তুমি আমাকে খেয়ে ফেলতে পারো, শিকার করতে পারো, কিন্তু আমি তোমাদের রাজার চরণাশ্রয় করে আসি। এটা যদি রাজা জানতে পারে তোমাকেও ছাড়বে না, তোমাকেও ছাড়বে না। এভাবে সারা রাত ব্যাপী দেখলো যে প্রাণী আসে আরো সিংহের দোহাই দেয়, আমি ওনার চরণাশ্রয় করে আছি, ও তো রাজা। সিংহের পরাক্রমের কথা শুনে প্রাণীরা তাকে ছেড়ে কেউ তাকে স্বীকার করলো না। সিংহ এসে দেখে, আরে সিংহ এসে দেখছে যে শিকার তো আমার গুহাতেই, আমাকে আপনি কি খাবেন? আপনার জন্যই তো সারা রাত বেঁচে আছি। এই দেখুন, আপনি নেই বিধায় আপনার চরণকে আমি আশ্রয় করেছি। এই চরণ আশ্রয় করে সারা রাত আমি আপনার দোহাই দিয়ে, আপনার চরণাশ্রয় করে অন্য কোন প্রাণী আমাকে আক্রান্ত করেনি, শিকার করেনি। সিংহ তারও তো শাবক হয়, বাচ্চা প্রতিপালন করে, ওদের মধ্যেও মমতা আছে। তো সেই মমতার দ্বারা বলল, সারা রাত তুই প্রাণ ভিক্ষার জন্য আমাকে না পেয়ে আমার চরণাশ্রয় করে আছিস, তোকে আর কোন প্রাণী আক্রান্ত করবে না। আপনারা জানেন ওই হাতির পিঠে উঠে সিংহের আদেশ হলো ওকে বনের পথের বাইরে দিয়ে এসো। এটা একটা কাহিনী কল্প মনে করতে পারেন, কিন্তু উদ্দেশ্য হলো ভগবানের চরণ আশ্রয় করলে আপনি নির্ভয় অবশ্যই হবেন, নির্ভয়তা আসবেই। তো এই জন্য আশ্রয়ের কথা যখন বলি, 2004 সালের একটা ঘটনা শুনুন কেশবপুরে, খুব মর্মান্তিক ঘটনা। একবার কেশবপুরে একটি সন্তান জন্মদানের পরে তাকে জগতের পরিচয় দেবে না বলে এক মা পেপারে পুড়ে আখ খেতে ফেলে দিয়েছিলেন। এ ঘটনা এখন পৃথিবীতে নতুন নয়। সন্তানের আত্মপরিচয় গোপনের জন্য পেপারে মুড়ে আখ খেতে ফেলে দিয়েছে। ওই আখ খেতে দুটো কুকুর ছিল, ওরা কোনো কারণে ওই বাচ্চাটার কান্না দেখে সারা রাত পাহারা। 2004 সালে কেশবপুরেরই ঘটনা। ওরা সারা রাত বাচ্চাকে পাহারা দেয়। সকালবেলা একটি কুকুর ওকে সুরক্ষা দিয়ে লোকালয়ে গিয়ে একজন মানুষের কাপড় ধরে টানতে টানতে বাচ্চাটা তার কোলে দিয়ে মাথা নিচু করে চলে যায়। আমার মনে হয় সেদিন মানব সভ্যতা কিছুটা লজ্জা পেয়েছিল পশুর কাছে, যে মা তার গর্ভের সন্তানের আত্মপরিচয় দেবে না বলে ফেলে দিল, দুটো কুকুর ওই বাচ্চাটাকে সারা রাত রক্ষা করে। সব প্রাণীর মনেই তো মমতা আছে, তাদের বাচ্চাগুলিকে তারা বুকের দুগ্ধ দিয়ে লালন পালন রক্ষণ করবে কেন? তেমনি ভগবান করুণাময়, ভগবান কৃপাময়। যখনই কোনো সংকটে পড়বেন, যখনই কোনো বিপদে পড়বেন, যখনই কোনো ভয়ে থাকবেন, ঈশ্বরের চরণে নিজেকে সঁপে দিয়ে বলুন, আমি তোমার চরণ, আমি তোমার, আমার জীবন যৌবন। এটা মৌখিক বললে হবে না, ভগবানের চরণে নিজেকে সমর্পণ করুন। অচিন্ত মহাশক্তি, পরাশক্তি ভগবান আপনাকে অবশ্যই রক্ষা করবে। তার রক্ষা কেমন জানেন? অনেক সময় বিমান দুর্ঘটনা ঘটে,
154 জন যাত্রীর মধ্যে 153 জন মারা গেল, একটা শিশু পার্কের ফুলের উপরে পড়ে থাকলো, বিমান থেকে বেঁচে গেল। ঘটনা ঘটে। ঈশ্বর যদি চান ওই বিমান থেকে পড়ে যাওয়া একটা শিশুকে ফুলের উপরে রেখে আত্মরক্ষা করতে পারেন, এ ক্ষমতা অন্যদের নাই। এই জন্য মানুষের উচিত তার স্রষ্টার প্রতি, ঈশ্বরের প্রতি, সর্বশক্তিমানের প্রতি নিজেকে সমর্পণ করা। এর থেকে বড় নির্ভয়তার স্থান আর নাই। ভজ ঘুরে মন শ্রীনন্দের নন্দন অভয় চরণার বিন্দরে। মনে আছে ইন্দ্রের কথা? ইন্দ্রজাগ বন্ধ করায় বৃন্দাবনের উপরে দেবরাজ ইন্দ্র কুপিত হয়ে 7 দিন বজ্র বৃষ্টি ব্রজবাসীদের নিঃশেষ করার সংকল্প নিলেন। ব্রজবাসীরা কিন্তু কানাইকে ছেড়ে, গোবিন্দকে ছেড়ে, তাদের প্রাণনাথকে ছেড়ে কোথাও যায়নি। গাভীগুলো পর্যন্ত, বৃন্দাবনের গোপীরা, নন্দ পিতা, যশোদা মাতা সকলে কৃষ্ণের দিকে চেয়েছিল। আর আপনারা জানেন সেই প্রসিদ্ধ গিরি গোবর্ধনধারী গোবিন্দ গিরিরাজ ধারণ করে সমস্ত ব্রজবাসীদের সুরক্ষা দিয়েছিলেন। আমরা একটা ইট ধরতে পারবো তো? এটা ভগবানের পক্ষে সম্ভব। তো ভগবান গিরিরাজ ধারণ করে ব্রজবাসীদের সুরক্ষা দিলেন। ইন্দ্র দেবতাদের বলছে, দেখো ব্রজবাসী সব শেষ হয়ে গেছে, দেখো কেউ বাকি নেই। তো তখন দেবতারা বলছে, দেবরাজ ইন্দ্র আপনি ঠিক বলেছেন, ব্রজবাসীদের কাউকে দেখা যাচ্ছে না, একটা পর্বত দেখা যাচ্ছে গিরিরাজ। বলে দেখা তো যাবেই, আমার পূজা ও পেয়েছে, তো ও হৃষ্টপুষ্ট হয়েছে, আমি বজ্র দিয়ে ওকে নাশ করব। বজ্রপাতের পরে ইন্দ্র দেখছেন গিরিরাজ তার একটি বৃক্ষের পাতাও উনি ধ্বংস করতে পারেননি, পারা সম্ভব নয়। তো তখনই ইন্দ্র বুঝেছিলেন, আমি যাদের নিঃশেষ করবার জন্য বজ্র, বন্যা, বান, অতিবৃষ্টি সৃষ্টি করলাম, ভগবান গিরিরাজ ধারণ হয়ে তাদের রক্ষা করলেন। এর দ্বারা আমাদের এই শিক্ষায় ভাগবত দিচ্ছে, সংকটে বিপদে ভগবানের শরণ নাও। মায়ের গর্ভের মধ্যে একটি শিশুকে কিভাবে ঈশ্বর রক্ষা করেন? মার গর্ভে আলো নাই, খাদ্যটা সরাসরি মুখে যেতে পারে না। ঈশ্বরই সেদিন ওই মাতৃগর্ভের অন্ধকারের কোঠরের মধ্যে আমাকে সুরক্ষা দেন। ওখানে আলো নাই, বাতাস নাই, দূষিত জলের মধ্যে একটা শিশু কিভাবে 10 মাস বা কিছুদিন এভাবে থাকে, বিস্ময়কর। মায়ের নাড়ির সাথেই সন্তানের খাদ্য সংযোজন হয়, গাল দিয়ে মুখ দিলে তো মরেই যেত। এই জন্য ঈশ্বরের সত্তা, আত্মা বলি, রুহু বলি, সোল বলি আমাদের মধ্যে থেকে আমাদের রক্ষা করছেন। আত্মা না থাকলে জগতে কোনো প্রিয়তা থাকে না, স্ত্রী পুত্র থাকে না। তো সেই ভগবানের শরণাপন্ন হওয়াই হলো মানুষের একমাত্র কর্তব্য। আমি ছোট্ট একটা ঘটনা বলেই পাঠ বিশ্রাম করব। আমাদের আরেকজন পরম শ্রদ্ধেয় পণ্ডিত প্রবর তিনি আছেন, তিনি আপনাদের হরিকথা এবং জ্ঞানময় আলোচনা দিয়ে আপনাদের হৃদয়কে তৃপ্তি করবেন। আমরা আসলে কার কাছে হাত পাতব? আমরা কার কাছে শরণাপন্ন হব? কে আমাদের নির্ভয়তা দিতে পারে? কে ইহকাল পরকালের আমাদের কল্যাণ চায়, আমার মঙ্গল চায়? একবার সম্রাট আকবর গিয়েছিলেন রাজস্থানের এক জঙ্গলে মৃগয়া শিকার করতে। তো শিকার তো পাননি, সারাদিনে ক্ষুধায় কাতর হয়ে উনি জলের অন্বেষণ করছিলেন। এই সত্য ঘটনা শুনুন। তো উনি জলের অন্বেষণ করতে গিয়ে দেখেন জঙ্গলের মধ্যে স্বামী স্ত্রী ওই কাঠুরিয়া অতি দরিদ্র, সেখানে একটি আশ্রয় প্রার্থনা করলেন। আকবর নিজের পরিচয় দিলেন না। এই দুস্থ দরিদ্র কাঠুরিয়ার ঘরে 2টো রুটি ছিল স্বামী স্ত্রীর জন্য, ওটা আকবরকে ওরা দিয়ে দেয়। আকবর নিজের পরিচয় দেয়নি। দেখলেন এত দরিদ্র যে ওই 2টো রুটি আমাকে দিয়ে দিয়েছে। ভোরবেলা তাদের আত্মীয়তায়, তাদের সৌজন্যে আকবর যাওয়ার সময় বললেন, খাতা কলম আছে? বললেন নাই। তো দেখেন একটা মাটির কলসি ভাঙা আছে,
উনি নিজের সিগনেচারটা করে বললেন, যদি কখনো কিছু প্রয়োজন হয় দিল্লিতে এসো, এই সিগনেচারটা দেখালে আমার দুয়ারিরা, রাজকর্মচারীরা আমার সাথে তোমার দেখা করার সৌভাগ্য দিয়ে দেবে, কোনো প্রয়োজন থাকলে একদিন এসো। স্ত্রী একদিন বলছেন, ওই যে দিল্লি থেকে যে এসেছিল, ওই যে খোলার উপরে লিখে গেল, নিজের নাম বলল, গেলে আমাদের অভাব অনটন তিনি দূর করবেন, যদি কোনো প্রয়োজন হয় যেতে যাও না একবার। তো স্বামী তো কাঠুরিয়া, আর জরাজীর্ণ শরীর, অপরিচ্ছন্ন শরীর, কাপড়টাও প্রায় ছেঁড়া, হ্যাঁ, ওই অবস্থায় গিয়ে উনি দিল্লিতে খোঁজ করতে করতে, রাজস্থান থেকে দিল্লি গেছেন, দিল্লি আকবরের খোঁজ করতে করতে সেনাদের সামনে, দুয়ারির সামনে বলছে, আকবর ভাই ভেতরে আছে। তো বলেন, সাবধানে নাম নাও, দিল্লীশ্বর আকবরের নাম এভাবে নিতে নেই। কে তুমি, মূর্খ? বলেন, তোমাদের কাছে সে যাই হোক, আমার কাছে আকবর ভাই, আমার বাড়ি রুটি খেলো, রাত্রে থাকলো, তাকে আমি ভয় পাই নাকি? উন্মাদ ভেবে, পাগল ভেবে যখন ওকে তাড়িয়ে দিতে যাবে, বলে এই দেখো, এইটা দেখাতে বলেছিল, দেখছে যে আকবরেরই সই। ওনাকে খবর দেয়া হলো। উনি যখন গেলেন ভেতরে, অভিবাদন করে বসিয়ে বললেন, আমার নামাজের সময় এখানে একটু বসো, আমি নামাজ পড়ে আসি। তা নামাজ পড়ার পরে স্রষ্টার কাছে উনি দোয়া চাইছেন চোখের জলে, কৃপা করো, হ্যাঁ, করুণা করো। হাত তুলে যখন বলছে কৃপা করো, করুণা করো চোখের জলে, এই কাঠুরিয়া জঙ্গলের মনে করছে আমি এক ভিখারি আর এসেছে আর এক ভিখারির কাছে। আরে এও তো কারোর কাছে চাইছে, এনার থেকে যিনি শক্তিমান, আমি ভিখারির কাছে কি ভিক্ষা নেব? ফিরে এসে গিন্নিকে বলেছিলেন, যার কাছে গিয়েছিলাম সেও একজনের কাছে ভিক্ষা চাইছে, আমি তার কাছে কি নেব? যদি চাইতেই হয় তার কাছে চাইব, যদি চাইতেই হয়, হাত পাততে হয়, তার কাছেই চাইব। এই জন্য আসুন, এই জগৎ ভালো জায়গা না। এই দুঃখময় সংসার, অনিত্যময় সংসার, এখানে অল্প সময়ের জন্য এসেছি, তাও রোগ, শোক, ভয়, সংকট, জরা ব্যাধি, এগুলি সাথে নিয়েই এসেছি আমরা। এই জন্য এই জগৎটা সুখকর জায়গা নয়, পরকালের দিকে দৃষ্টি সব শাস্ত্রই দিতে বলেছে। মৃত্যুর পরে অনন্ত জীবনের অনুসন্ধানের কথা বলতে বলেছে। এখানে অতিথির মতো এসেছো, 50 বছর আগে এখানে তোমার সংসার ছিল না, 100 বছর পরে থাকবেও না। এই অনিত্য সংসারে ভয় আছে, মৃত্যু আছে, জরা আছে, ব্যাধি আছে, অপমান আছে। পারত এগুলির থেকে নির্ভয় হওয়ার জন্য ভগবানের চরণে শরণ নাও। তবে ওখানে কপটতা নিয়ে যেও না, সরলতা নিয়ে যাও। ঈশ্বর সবকিছু মেনে নিতে পারে, কারো ভিতরে কপটতা থাকলে উনি গ্রহণ করেন না। সরল হয়ে তার কাছে যান, নিষ্কপট হয়ে যান, বাইরে এক ভেতরে এক, এ চরিত্র ঈশ্বর বা স্রষ্টা মানতে পারেন না। সরল প্রাণে তার কাছে যান, তাকে গিয়ে স্মরণ করুন, তার কাছে নিজেকে সমর্পণ করুন। এটাই নির্ভয়তার একমাত্র উপায়। এক মুহূর্তে যিনি পৃথিবীকে প্রলয় করতে পারেন, সেই ঈশ্বরকে জানা, অনুভব করার 3টি প্রশ্নের উত্তর দিয়েই আমি পাঠ রাখছি। আপনাদের মনে আছে, আজকে কেন জানি না আকবরের কথা বারবার মনে পড়ছে। সম্রাট আকবর, ওনার ওখানে নবরত্ন ছিলেন। একবার আর এক প্রদেশের রাজা 3টে প্রশ্নের উত্তর লিখে পাঠিয়েছিলেন যে, সম্রাট, এই 3টি প্রশ্নের উত্তর যদি আপনার সভাসদগণ দিতে পারে নবরত্ন, আমিও আপনার কাছে স্যালেন্ডার করব, আমার রাজ্য আমি আপনার কাছে সঁপে দেব। প্রশ্ন 3টে ছিল, ঈশ্বর কোথায় আছেন এবং কিভাবে তার করুণা লাভ করা যায়, আর তিনি কি করতে পারেন। ভালো করে শুনুন প্রশ্ন 3টে। ঈশ্বর বা স্রষ্টা কোথায় আছেন, কিভাবে তার করুণা, তার কৃপা লাভ করা যায়, আর তিনি কি করতে পারেন। নবরত্নের মধ্যে অন্যতম ব্রাহ্মণ তনয় ছিলেন বীরবল। ইতিহাস যারা পড়েছেন বীরবলের কথা জানেন। বীরবল ওই প্রদেশের রাজাকে এনে সভাসদগণের মধ্যে আকবরকে নির্ভয় হতে বললেন, আপনার হয়ে উত্তরটা আমি দিচ্ছি।
উনি এক বাটি দুগ্ধ নিয়ে অঙ্গুলি দিয়ে প্রক্ষালন করছেন। তো যিনি প্রশ্ন করেছিলেন বললেন, আপনি দুধ ও আঙুল দিয়ে কি প্রক্ষালন করছেন? বলে, আপনার উত্তর দিচ্ছি প্রশ্নের। বলে, এই দুধের মধ্যে ঘি আছে? উনি বললেন, হ্যাঁ, দুধেই তো ঘি থাকে, দুধের প্রতি পরমাণুতে ঘি থাকে। বলে, এই দুধের বাটির মধ্যে আঙুল দিয়ে প্রক্ষালন করলে ঘি পাওয়া যাবে? অথচ দুধের মধ্যে প্রতি বিন্দুর মধ্যে ঘি তত্ত্ব আছে। উনি বললেন, দুধের মধ্যে ঘি আছে, আপনার প্রথম উত্তর, ঈশ্বর সবখানেই আছেন। আচ্ছা, পৃথিবীর এমন কোন জায়গা দেখিয়ে দিতে পারেন যেখানে পাপ করলে ঈশ্বর সাক্ষী স্বরূপ দেখতে পাবে না? সর্বং খলিদং ব্রহ্ম, ঈশ্বর সবখানেই আছেন। বলে, তার কৃপা কি করে লাভ করা যায়? বলে, এই দুধটা জাল দিন, দুধটা জাল দিয়ে অম্লযোগে দধি করুন, ঘোল করুন, মন্থন করুন, মাখন তুলুন, মাখন থেকে ঘি পাওয়া যাবে। তা তার করুণা পেতে গেলে তার সাধন ভজন লাগবে, তার চরণে আত্মসমর্পণ করা লাগবে, তাকে আহ্বান, তাকে সেবা, তার ভজন করা লাগবে। তৃতীয় প্রশ্নের উত্তর হলো, ঈশ্বর কি করতে পারেন? খুব ধ্যান দিয়ে শুনুন। উনি সঙ্গে সঙ্গে সম্রাট আকবরকে বললেন, তৃতীয় প্রশ্নের উত্তরের জন্য আপনি একটু ধুলাতে 1 মিনিট বসুন। আর ওখানে একজন কাঙালি ভিখারি দাঁড়িয়ে ছিল, ছেঁড়া কাপড়, তাকে বললেন, আপনি গিয়ে মসনাদে বসুন, সিংহাসনে। বসার সাথে সাথে উত্তর দিলেন, স্রষ্টা চাইলে আপনার মতো আকবরকে, সম্রাটকে পথের ধুলাতে নামাতে পারেন, মুহূর্তেই পথের ধুলার একজনকে তিনি সিংহাসনে বসাতে পারেন। এটা তারই সর্বশক্তিমানের পরিচয়। এই জগতে যতই আমরা অভিমান অহংকার দেখাই, ঈশ্বর যেটা চান সেটাই হয়। তার ইচ্ছার বাইরে, তার শক্তির বাইরে আমাদের কারো যাওয়ার ক্ষমতা নেই। তবে মানুষকে একটা বিশেষ স্বাধীনতা দিয়েছেন ঈশ্বর, যেটা জীবজন্তুকে দেননি। যে তুমি তোমার মঙ্গল, ভালোটা বিচারের দ্বারা, বিবেকের দ্বারা, শাস্ত্রের দ্বারা নির্ণয় করো কোন পথে গেলেই তোমার মঙ্গল। একজন আমার কাছে প্রশ্ন করছেন, আমাদের ভাগ্য কে লেখে? আমাদের শাস্ত্রে উত্তর দিয়েছে, আমার ভাগ্য আমার কর্মের দ্বারাই আমি লিখি, অন্য কেউ লেখে না। আমার সুখ দুঃখের কারণ অন্য কেউ নয়, আমার কর্ম, আমার সংস্কার। আমি যেমন কর্ম করি, যেমন আচরণ করি, আমার জীবনে প্রাপ্তিটা তাই হবে। আমার ভাগ্য বিধাতা না, আমার ভাগ্য বিধাতা আমি। আমি যেমন কর্ম করব তেমনই ফল আমাকে লাভ করতে হবে। তাই আসুন আমরা ঈশ্বরের চরণেই, স্রষ্টার চরণেই নিজেদেরকে সমর্পণ করি। এই জগতে নির্ভয় স্থান একমাত্র ভগবানের চরণ। আমি সূচনা করবার জন্য এসেছিলাম। আমাদের মাঝে এখন তত্ত্ব